dedicated to spreading knowledge on healthy eating and balanced living. The theme of this series is Addressing Obesity. We are spreading this knowledge in different regional languages to ensure better understanding and wider reach for everyone. The information and practical tips will all নমস্কার। আজকে আমি আমাদের প্রতি বছর ভারতবর্ষে সেপ্টেম্বর মাস ন্যাশনাল নিউট্রিশন মান্থ হিসেবে উদযাপিত হয় এবং এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা ইনিশিয়েটিভ, যেটা তাদের দ্বারা পরিচালিত এবং আমরা ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টরা সারা ভারতবর্ষে এইটার উপর এবং প্রত্যেক বছরের এক একটা থিম হয়, সেই থিম অনুযায়ী আমরা কাজ করে থাকি। এই বছর আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইট রাইট ফর আ বেটার লাইফ। কারণ হচ্ছে আমাদের তিনটে দৈনন্দিন জীবনের মুখ্য খাদ্যদ্রব্যের মুখ্য অংশ হচ্ছে তেল, নুন এবং চিনি। এই তিনটের অতিরিক্ত ব্যবহার কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং আমরা সবাই আমরা জিভটা কীরকম, স্বাদ কীরকম সেইটাকে আমরা কনসিডার করে কিন্তু আমরা রান্না করি বা আমাদের খাবার কিনি বা আমরা আমাদের লোভ সম্বরণ করি সেই অর্থে বলতে গেলে। সো যেটা মেন সমস্যা যেটা ICMR NIN 2024 একটা গাইডলাইন্স দিয়েছে, সে অ্যাডেড সুগার মানে প্রত্যেকটা খাবারের ভেতরে যা চিনি মিষ্টত্ব থাকবে সেটা আলাদা। অ্যাডেড চিনি হিসেবে যদি আমরা যোগ করি 20 থেকে 25 গ্রাম পার ডে, কারুর যদি 2000 ক্যালোরি ডায়েট অ্যাডভাইস থাকে। কিন্তু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ব্যাপারে আরও একটু বেশি স্ট্রিক্ট হয়েছে এবং তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী 10% টোটাল যা ক্যালোরি, যা এনার্জি আমাকে দেওয়া হবে দৈনন্দিন খাদ্য তালিকায় তার 10%। তো উইচ ইজ আ সেফার টার্গেট, যেটা কিনা আমাদের সুস্থ থাকার জন্য আরও বেটার। সো সেই জন্যে বিভিন্ন সার্ভে থেকে দেখা গেছে যে ভারতবর্ষের লোকেরা, আমাদের ভারতীয়দের চিনি খাওয়ার বা ইনটেকের পরিমাণ অবশ্যই আমাদের যা পরিমিত লিমিট দেওয়া রয়েছে সরকারের তরফ থেকে তার থেকে অনেক অনেক বেশি। বিশেষত যখন কোনো পুজো পার্বণ, কোনো অনুষ্ঠান কিছু আমাদের দেশে হতে থাকে তখন আমরা সেই মাত্রাতিরিক্ত হয়ে যায়। সুতরাং আমরা সবাই জানি যে সুগারকে আমরা বলে থাকি, চিনিকে আমরা বলে থাকি এমটি ক্যালোরি, হোয়াইট পয়জন, বিকজ এটার কোনো জিভ ছাড়া, স্বাদ ছাড়া এটার কোনো ফাংশন নেই। কারণ হচ্ছে এটা এমটি ক্যালোরি দেয়, মানে এটার প্রয়োজনীয়তা আমাদের শরীরে নেই। এটা ওবেসিটি মানে স্থূলতা, মোটা হওয়া বাড়িয়ে দেয়, তার থেকে আলটিমেটলি সুগার হওয়া, ফ্যাটি লিভার হওয়া, হার্টের সমস্যা, ইভেন কিছু কিছু ক্যান্সারও আছে যেগুলো আমাদের এই থেকে চলে আসে, চিনির খাওয়া থেকে চলে আসে। তো ইভেন বাচ্চাদেরও চিনির খাবার কমানো উচিত এবং অ্যাট দ্য সেম টাইম ফ্রেশ ফ্রুট তারা ডায়েটে রাখবে, তারা নাটস, তারা ডেটস, এগুলো না ফিগস, এগুলো তারা ডায়েটে রাখবে যাতে করে কিনা তারা মিষ্টির যে একটা ভেতর থেকে চাহিদা থাকে সেইটাকে তারা সম্বরণ করতে পারে, লোভ সম্বরণ করতে পারে। এবার আসি নুনের কথায়, যেটা কিনা আমাদের একটা সাইলেন্ট কিলার বলা যায়। চায়ের চামচের 1 চামচ মানে 5 গ্রাম সেই চিনিটা আমরা ব্যবহার করব প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে। তার মানে আমাদের যদি 30 দিনে মাস হয় আমরা বলতে পারবো যে 5 × 30 মানে 150 গ্রাম নুন আমার জন্য প্রত্যেক দিনের জন্য পরিমিতর ঊর্ধ্ব সীমা, এর ওপরে আমরা উঠবো না। সল্ট মানেই, নুন মানেই হচ্ছে সোডিয়াম, যেটা কিনা আমার প্রেশার ক্রিয়েট করতে পারে, স্ট্রোক, কিডনির সমস্যা, হার্টের সমস্যা। ইভেন এইসব জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত কোনো জায়গায় আমরা পৌঁছচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারি না। সুতরাং আমাদের প্রসেস ফুড, চিপস, পাঁপড়, পিকিল এগুলোকে আমাদের কমাতে হবে। সে জায়গায় হার্বস, মশলা, লেবু, ধনেপাতা এগুলো দিয়ে আমরা স্বাদবর্ধকের কাজ করতে পারি, কিন্তু কোনোভাবেই নুনের পরিমাণটা আমরা বাড়াবো না। তারপরে আসে হচ্ছে তেল।
তেল অবশ্যই আমাদের শরীরে দরকার। জিরো অয়েল একদম স্বাস্থ্যসম্মত না। তখন আমাদের কিছু ভিটামিন আছে A, D, E এবং K, এই 4টে ভিটামিন আমাদের জন্য কিন্তু শরীরে ফ্যাট না থাকলে সেটা শরীরে বিভিন্ন অংশে, শরীরের বিভিন্ন অর্গানে পৌঁছাবে না। এবার ICMR, NIN এবং FSSAI তারা আমাদের ভারতবর্ষের একজন সুস্থ মানুষের 25 থেকে 30 গ্রাম মানে 5 থেকে 6 চামচ তেল প্রত্যেক দিনের জন্য, মানে 750 থেকে 1 লিটার তেলের মধ্যে আমাকে আমার প্রত্যেক দিনের রান্নাটা কমপ্লিট করতে হবে। সেইখানে তেল কিভাবে আমরা ব্যবহার করব, আমরা বিভিন্ন রকমের তেলের ঘুরিয়ে ফিরিয়ে, যেমন সর্ষের তেল, বাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান অয়েল, সয়াবিন তেল, যাতে করে কিনা বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, গুড ভালো ফ্যাট যেসব তেলে রয়েছে সেগুলো আমরা পেতে পারি। বনস্পতি মানে ডালডা যেটাকে আমরা বাংলায় বলে থাকি, মার্জারিন, যে কোনো বেকিং আইটেম, এগুলো যার মধ্যে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট সেগুলো আমরা কমাতে পারি। অবশ্যই তেল আমরা মেপে বোতলে রাখবো, যাতে করে কিনা দৈনন্দিনও মাপতে পারি, মাসিকও মাপতে পারি, যাতে করে কিনা আমরা আমাদের মাপটার মধ্যে থেকে আমরা রান্নাবান্নাটা করতে পারি। ছোট ছোট কিছু পরিবর্তন জীবনে আনলে আমাদের পক্ষে সেটা অসম্ভবভাবে ভবিষ্যতের জন্যে উপকার হয়। যেরকম নাটস এবং সিডস, যেগুলো যথেষ্ট পরিমাণে গুড ফ্যাট থাকে, ভালো ফ্যাট থাকে, সেইটা কিন্তু আমাদের অতিরিক্ত তেল ব্যবহার না করে আমরা সেইগুলো যদি খেয়ে থাকি প্রত্যেক দৈনন্দিন জীবনে অল্প পরিমাণে, তাহলে কিন্তু আমরা গুড ফ্যাট আমাদের শরীরে যায়। সুতরাং সল্ট, সুগার এবং তেল এই তিনটে এলিমিনেট করতে বলছি না, যতটুকু দরকার ঠিক ততটুকু ইউজ করে, ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সুস্থ রাখতে পারি, বিভিন্ন অসুখকে অ্যাভয়েড করতে পারি, যেগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি NCDs, নন কমিউনিকেবল ডিজিজেস, মানে ছোঁয়াচে অসুখ যেগুলো নয়, যেমন ধরুন ডায়াবেটিস, প্রেশার, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, গাউট, এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন, একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী ডায়েট ফলো করুন। কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পরামর্শ অনুযায়ী ডায়েট ফলো করবেন না, যাতে কিনা আপনি সুস্থ থাকতে পারেন। ধন্যবাদ।